আমি যাহা অবলোকন করিতেছি আপনিও কি তাহা অবলোকন করিতেছেন? কক্সবাজারের তিমি মাছ ঢাকায় আইসে ছোটবাতি হয়েছে। একটা জিনিস বুঝতে পারছি নে, 1-2 কেজিতে শরীরের গোশত কমেই নেই, বড় জোর 5 কেজি বাইরে গুতুম লাশ হয়েছে। ওর কথায় ঝামেলা আছে, ওর কনফিডেন্সের অভাব আছে, ওকে রিমান্ডে নিতেই হবে। नहीं 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 আমরা 12 নম্বর রোডে যাব। এক্সকিউজ মি আপু, সরি ভাইয়া, ও আল্লাহ কি কব বুঝতে পারছি না। মানে 12 নম্বর রোডে কত নাম্বার বাসা যাবেন সেটা কি জানতে পারি? এই বাসাটা কি শক্তিদের? জি আমি ওর বড় ভাই। ভাইজান সত্যি আমাকে আসতে বলেন। তাই না, আমাকে আসতে কইছে। আমাকে Stop your tongue! Stop your tongue! What I'm saying! সাবধানে কথা বলবেন। সত্যির মতো একটা মেয়ে ওয়াই আপনার সাথে রিলেশন হবে? ইউ আর বুইয়া, ইউ আর বয়স্ক, ইউ আর আঞ্চলিক ভাষা দুষ্ট, যাচ্ছেন খাচ্ছেন খাচ্ছেন, আপনার সাথে কি জন্য যাবে? হ্যাঁ, Shut up! Yes, shut up! নিজের বয়স মনে হচ্ছে কম হয়ে গেছে। তুমি তো পাইকে ঝুনা নারকেল হয়ে গেছো। হ্যাঁ, চুলের কাটিং কি করেছো তুমি বয়স কমানোর জন্য? চায়নার মাইকেল জ্যাকসন সাইজেছো না? তোমাকে চিনি না, তোর সাথে শক্তি কোন উদ্দেশ্যে কথা কবে রে? Brother, listen to me. You can understand, please see. Please, please. This is Kandas. সত্যি আমার সাথে প্রেম করেছে। এই যে দেখেন কথোপকথন। প্লিজ। এটা তো আসলে সুপ্তির আইডি দেখতেছি। মানে ও খোদা, এটা আমি কি দেখতেছি? শুধু শুধু আমরা ঝগড়া করছি। দিস ইজ ট্রু। কি কব ভাই, এই যে দেখেন আপনার সঙ্গে যা যা ঘটেছে আমার সঙ্গে সব ঘটেছে কিনা দেখেন। এটা দেখেন ওর আইডি কিনা দেখেন। দেখেন কি কি মেসেজ দেখেছি দেখেন, একবার পড়েন আপনি, ভালো করে পড়েন। দেখেন 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 দেখেন। এবার কি আপনার বিশ্বাস হয়েছে? Yes, brother, আমরা শুধু শুধু ঝগড়া করতেছি। But, oh, what's this? জীবনে কি আছে ব্রাদার? কিছু নেই, না পাওয়া থেকে তো শুরু হয়। ওকে মিস্টার মিঠুন, ওকে মিস্টার রনি, ফ্রেন্ড ছিলেন, ফ্রেন্ডস আছি, নতুন আরে ফ্রেন্ড। একটাই কথা ছিল বাংলাতে। আপনি চা খান, অফ কোর্স আমি কফি। ওকে ওকে। ভাই আপনি এমনি মন খারাপ করে থাকলে গো। এটা ছাড়া ওনার আর কি করার আছে? ওমা, এটা কি ধরনের কথা বলছো তুমি? করার তো অনেক কিছু আছে। কি কি করার আছে? দুইটা কও। শুনুন, সে আপনাকে অপমান করেছে। যে কাজটা আপনি করেননি সেই দোষ আপনাকে দিয়েছে, আপনি তো সেটা মাথায় নিতে পারেন না। না তাইলে তাইলে সে আমারে অপমান করলো কে রে? হ্যাঁ, তাহলে এই কাজটা কে করেছে? মানে আমার হয়ে, মানে আমি হয়ে তার সঙ্গে চ্যাটিং করেছে, সেটা কে? সেটা বের করতে হবে না ভাই কামটা কে করতে পারে? সেটা তুই বের করবি, এটা তোর দায়িত্ব। আমি আমি কেন বের করবো? আমি কি সিআইডি নাকি আমি খুঁজে বের করবো? সিআইডি হতে যাবা কেন তুমি? তুমি তার চাইতেও পাওয়ারফুল লোক, তোমাকেই কাজটা করতে হবে। আর বেটা তুই বুঝোস না কেন? আমি আমি তো এক প্রকার নতুন এই জায়গায়, কত বছর পরে আইছি। হ্যাঁ, তোরে তো খুঁজে বের করতে পারো, দায়িত্ব নিতে যাস না। মেসেজ আইছে। হ্যাঁ সে তো দেখে এখন আবার সরি বলছে। ও মাই গড, এ আবার কেমন খেলা শুরু হলো? হ্যাঁ, আবার আজকে বাসায়ও যাইতে হয়েছে। আমি বুঝতে, আমি কি জামু?
অবশ্যই যাবো ভাই। আমরা কি মানে ভয় পাই নাকি? চলো আমি যাবো। মানে আমার জানি কেমন কেমন লাগতাছে, যাওয়া ঠিক হবে নাকি? কেমন লাগার কোনো কিছু নাই, আগে গিয়ে দেখেন কি হচ্ছে। আর হ্যাঁ, আমি যে বলেছিলাম খুঁজে দিব, খুঁজে দিলাম কিন্তু। না ঠিক আছে, তোমার তোমার পাওয়ার আছে ভাই, স্বীকার করলাম। সব মেয়েরাও তোমারে পছন্দ করে, সব ছেলেরাও তোমারে পছন্দ করে, এইরকম গুণ রেয়ার, এটা সবার মধ্যে থাকে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমারে। এই তুমি কিন্তু আবার আমাকে টিজ করছো। আমি বিপদে পড়ছি দেখা, নাইলে তুমি কোন ফাঁকে জানি আমার তুমি করে কওয়া শুরু করছো, আবার টাচও করতেছো। আর দরকার নাই, মানে টাচরে আমি প্রশ্রয় দিতে পারবো না। এইভাবেই তুমি কাছে আসো, বোঝা শেষ। তুই আর কি কি খেলতে হারি দেখা। এই তুমি কিন্তু ভীষণ দুষ্ট আছো, ছলে বলে কৌশলে আমাকে তুই বলে ডাকা শুরু করে দিচ্ছ। কাছে আর আসতে দিলে কোথাও। আর কাছে আসন লাগবো না, খিদে ফেট মাথা সব ঘুরাইতেছে। ভাই চলো তো খামু। এই যাও। এই নো 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 নো, আজকে তোমরা কেউ ভাইয়াকে তুলবে না, আজকে আমি নিজ হাতে ভাইয়াকে তুলে দিব। ঠিক আছে ভাইয়া? পারবা না দেবো ভাই। ভাইয়া আপনি কি যে বলেন, আপনি জানেন না তো আমি কত জিমন্যাস্ট করেছি, কত ওয়েট লিফটিং করেছি। আপনার এই ওয়েট তো কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, চল, চল। দেখেন দেখেন। যাও। ওরে বাবা, আমি পাশে পাবো। বললাম না পারবা না, ওরে বাবা, ভাইয়া তুই সামনের থেকে টান দাও আমারে। আরে জানাও না। ওরে বাবা, ওরে বাবা। ওরে, এই, আমাকে নিয়ে যাও, আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও না। ওরে বাবা, ভাইয়া তুই কিভাবে চাকা দিল? আইডি ডিঅ্যাক্টিভেট করে দিছে আপু। ধরা পড়ার পর সে আইডি ডিঅ্যাক্টিভেট করে দিছে। এটা তুমি চিন্তা করতে পারো? আচ্ছা, আসলে এটা সে তো। আপু তুমি কি আমাকে বোকা মনে করছো? 3 মাস ধরে একটা ফেক আইডির সাথে আমি কথা বলবো আর আমি এটা বুঝবো না? আমি এতটা বোকা না আপু, এতটাও বোকা আমি না। না না না, তুমি এতটাই বোকা, তুমি তার চেয়ে অনেক বেশি বোকা। তুমি পুলিশ 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 পুলিশ। তুলা ভাই, আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা আমি বলি না, কখনো বলেছি? শোনো, সব সময় বলেন আপনি। এই যে দেখেছো তোমার বোন কি বলে না, আমি এই জিনিসটা বলবো তো, চুপ করবো না। শোনো শক্তি, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, বিষয়টা গভীরভাবে চিন্তা করো, ঝামেলাটা কোথায়? হ্যাঁ, ঝামেলা তো হইছেই। সে শুক্তির সাথে আবার চালাকি শুরু করে দিছে। না না না, বিষয়টা তো সহজ না। আচ্ছা তোমরা কি একবার ওই মিঠুন আর রনির বিষয়টা চিন্তা করে দেখেছো? আচ্ছা হ্যাঁ, এই দুটো আবার কেন আসলো আর এই কথাগুলো কেন বললো? তোমরা বুঝো না? হ্যাঁ, রবিউল পাঠাইছে তাদেরকে আমাকে অপমান করার জন্য। না, আমার সেটা মনে হচ্ছে না। এখানে ওই রবিউলকে হেল্প করার জন্য মিঠুন আর রনি আসবে, এটা আমার বিশ্বাস হয় দুলা না। ভাই, আপনি যান, আপনার এসব শার্লক হোমসগিরি বন্ধ করেন আর আপনি যান। দেখেছো কেমন করছে তোমার বোন? একদম ঠিক করতেছি, যান আপনি। চলো, তোমার সাথে আমার কথা আছে, চলো। আরে, আমার সাথে তুমি কি কথা বলবে? আমার সাথে তো সারাক্ষণ কথা বলে, রাতের বেলা কত কথা বলো না তুমি? না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ইদানিং তোমার কেন পার্কে যেতে মন চায়, পার্কে গিয়ে কেন তুমি ঘুমাই থাকো সেটা আমার জানতে হবে ভালো মতো। চলো। আরে আরে আমি বলছি টানটানি করো না, হাতে এমনি ব্যথা আছে এখানে। আচ্ছা ঠিক আছে, যাও ভাইয়ের কাছে যান। যাচ্ছি বাবা, যাচ্ছি। পরে খাবো। ভাই আমাদের গল্পটা খুব সুন্দর, আমরা শুরু করব খুব যত্ন নিয়ে, খুব সুন্দর করে। তাহলে তো ইন্টারভিউ এবার 1 কোটি ছাড়াই যাইব, তাই না? তা না? আপনি আগে শুনেন। আরে আমার শোনা লাগবে না, আপনি আসুন না। ভাই আপনার চরিত্রটা একটু শুনতে হবে। আরে বাবা, আমার শোনা লাগবে না, কইলাম তো। না ভাই, একটু দরকার আছে। আরে না, কি লাগবে? এই লাগবে নাকি? লাগবে না তো। লাগবে ভাইয়া, একটু শোনেন। আরে আচ্ছা ঠিক আছে, আপনাকে যখন এতই বলার সব বলেন শুনি। আপনার চরিত্রটা হচ্ছে একজন ধর্ষক। কি? জি, আপনাকে ধর্ষকের চরিত্রে অভিনয় করতে হবে, এই আর কি। বস, এই চরিত্র করলে আপনি শেষ। রাস্তা বাইরে গেলেন, পাবলিক আপনার প্যান্ট খুলে রেখে দিল। এ ভাই,
আপনি কানে কানে কি কথা বলেন? এরকম সবার সামনে কানে কানে কথা বলাটা তো একটা অভদ্রতা, কি বলেন ভাই? না না তারে এভাবে তো কথা বলা ঠিক না। না মানে ইয়া হইতেছে কি কথাটা যে কেমনে কমু। আচ্ছা মানে আপনারা কি ওইখানে দর্শন করা দেখাইবেন নাকি আপনার? আরে আল্লাহ, না রে ভাই, অত কিছু দেখাবো না ভাই। আমরা দেখাবো আপনি আগে থেকেই ধর্ষক। হ্যাঁ, আপনার অনেক দিন ধরে রিয়েলাইজেশন হচ্ছে, এখন আপনি কিভাবে এটা প্রায়শ্চিত করবেন এইসব নিয়ে গল্প আর কি ভাই। তাহলে তো খুব সহজ, কঠিন তো আমি কিছু দেখতেছি না ক্যারেক্টারে। না, একটু কঠিন, তবে আপনি পারবেন। ভাই আপনার কিন্তু এই কথাটা বলার কথা ছিল, ভিডিও নামানো কথাটা। হ্যাঁ কমু তো। কি ভাই? কইয়া ফেলান। আরে কইলাম না কমু তো। ভাই আপনাকে একটা কথা বলতে। মানে কথা হইলো কি, তোরা যে কি করিস না। আচ্ছা তোরা কয়ে দাও না ভাই। আমরা কুমুকে আপনি কোন? ভাই আমি বুঝতে পারছি কি কথা। চাইলেন আপনি, এই উনি বুঝতে পারছে। কি কথা আপু? আরে ওই যে পার্টি ভাই, আজকে দিতে চান তো পার্টি, এটা আর এমন কি বললেই হয়। না মানে আসলে কথাটা হইতেছে কি। আবার না মানে কি ভাই, এটাই তো ঘটনা, তাই না? জি 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 এইটাই এইটাই। ঠিক আছে রিমু, মিটিং আজকের মতো শেষ, চলো চলো। আচ্ছা যাইবেন কই? রেস্টুরেন্টে। কেন ভাই, কোনো সমস্যা? না 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 সমস্যা থাকবে কেন, কোনো সমস্যা নাই তো। কিরে আছে রে, ছিল কোনো দিন? আচ্ছা ঠিক আছে। আরে প্রেম রে। কি দেখো? না না কিছু দেখছি না, এমনি তাকিয়ে রয়েছি। ইদানিং কিন্তু তোমার মন খুব উড়ু উড়ু করতেছে, আমি কিন্তু সব বুঝতেছি, ঠিক আছে? হ্যাঁ তুমি তো অবশ্যই খেয়াল করছো, তুমি আমার খেয়াল রাখছো, যত্ন করছো, আমি কি বুঝি না? কোনো যে ঝামেলা চলতেছে খুব ভালো করে কিন্তু বুঝতেছি। বুঝতে পেরেছি। আরে খোদা, ভাইয়া এখানে কেন? আল্লাহ, এখন কি হবে? আমি কি করব এখন? নেন কি ট্রিট খাবেন খান। বলছিলাম না এসব ট্রিট ফিট আমার জন্য কোনো ঘটনা না। আজকে আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করবো, মুরগি মাছ। ঠিক আছে ঠিক আছে। দেখে নিবা। আল্লাহ, আমার বউয়ের মাথা ঢিল মেরেছে, ওই যে তোরা পালাচ্ছে। ম্যাম আপনি তো এখানে একা, আমাদের ওই পাশটাতে গিয়ে বসতে পারেন, আমাদের কিছু গেস্ট আছে। আপনি ওনাকে তুলে যেতে বলছেন কেন? না 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 স্যার, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? আমি নিজের কেন শুনছি? ভাই ভাই দেখেন তো, এই ওয়েটার এই ম্যাডামকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। না স্যার, আমি আসলে ওইভাবে ওনাকে বলিনি, আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা ম্যাডাম উনি আপনাকে কি বলছে? হ্যাঁ ভাইয়া তুমি চলে আসছো, কি অবস্থা? তুই তুই এখানে কি করিস?
আসছি ভাইয়া। আমার কারণে মানে তুই একা একা বাড়ির বাইরে আসার সাহস কই পাইলি? খুলে কর, আসল ঘটনা খুলে কর। তুমি আসল ঘটনা খুলে বলো। তুমি কি ভাবছো হ্যাঁ তুমি সবাইকে ট্রিট দিবার আমি জানবো না? আমি তো ট্রিট দিতে চলে আসছি তোমার কাছে। তুই কেমনে জানিস আমি এখানে আসবো? কেমনে জানি মানে এই যে তারিক ভাই বলছে। কি রে তারেক? আমি হ্যাঁ আমি তো বলছি ভাই, আমি বলছি, আমাকে বলছিল বুঝছেন যে আপনি যদি ট্রিট দেন তাহলে বলতে, আমি বলে দিয়েছি, মনে ছিল না ভাই, তাই না? তাহলে তুই এমনি করে মুখ ঘুরা বসে রইছস কেন? তুই দেখছস আমি আইছি, আসবি না তুই? আরে আমি শুনতেছিলাম আর কি তোমরা কি কথাবার্তা বলো। না না না, তোর কথাবার্তা তো ঝামেলা মনে হইতেছে। কোনো ঝামেলা না ভাইয়া। তুমি কি ভাবছো আমি বুঝি না? হ্যাঁ তুমি যে ওনাকে নিয়ে আসছো এটা আমি জানি যে তোমাদের মধ্যে চলতেছে। না, খুব পাগলা হয়ে গেছস না? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হইতেছে আমার বোন সত্যি আগে দেখছো মনে হয়? বাসা থেকে তো আমার একটা বাইরে হয় না, বাইরে হইতে দেই না আর কি। হ্যালো হাই, আমি কিন্তু আপনাকে চিনি। ও তাই, আচ্ছা দাঁড়িয়ে কথা বলছেন, বসেন। আপনি আমাকে আপনার একটা জন্য একটা প্লিজ আমার খুব সিরিয়াসলি এভাবে বলে কিন্তু আমি নিয়ে নিব, পরে না করতে পারবেন না তো করবোই না। ভাইয়া বসো। আপনি ভাইয়াও খুব ভালো একজন। হ্যাঁ জানি অনেক ভালো অ্যাক্টিং করে। হ্যাঁ ওনার তাই হ্যাঁ এখন ভাই বোন দুজনই অ্যাক্টিং। ভালো আপনি এখানে? হ্যাঁ এখানে এখানে তো আসার কথা ছিল। এখানে আসার কথা ছিল মানে? মানে তুমি তো বাসায় আসতে বলেছিলে তাই না? আমি আপনাকে বাসায় আসতে বলেছি। আমি আপনাকে বাসায় আসতে বলেছি আর আপনি আমাকে রেস্টুরেন্টে যেতে বলেছেন না? মজা নেন আপনি আমার সাথে? আরে অদ্ভুত কথা, তো আমি মজা কেন নেবো? আমি কেন তোমাকে রেস্টুরেন্টে যেতে বলবো? আবার আবার আপনি চিটিং করছেন আমার সাথে। দেখেন সেই দিন আপনি কক্সবাজার থেকে চলে আসার পর আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, প্রচন্ড ভালোবেসে ফেলেছিলাম আমি আপনাকে। আপনি সারা জীবনে যতটা না কাঁদবেন ততটা আমি কেঁদেছি আপনাকে না পেয়ে। তাই হওয়ার কথা, ভালোবাসারই তো কথা, আর সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্যই তো আমি এসেছি। আর খুব সুন্দরভাবেই আপনি সেটা দিচ্ছেন। কেন খেলছেন আমার সাথে? কেন কেন খেলছেন আপনি আমার সাথে? কি অদ্ভুত কথা, আমি কেন খেলবো? বাস বাস, আমি আপনারা কোনো কথা শুনতে চাই না। আপনি আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবেন। আপনি যান, আপনি যান এখান থেকে। আরে কি হচ্ছে আমি বুঝতে পারলাম না। তুমি আমাকে এসএমএস করে এখানে নিয়ে এসে এখন মানে এর কি মানে থাকতে পারে? আমি ওকে যেতে দেবে না। ও তোমার বোনের মাথা ফাটিয়ে দিয়েছে ঢিল মেরে। মাথা ফাটাইছে মানে? হ্যাঁ, সে এখান থেকে ঢিল মেরেছে, তোমার বোনের মাথা ফাটিয়ে দিয়েছে। আপনার এত বড় সাহস! কত বড় সাহস দেখেছো সত্যি? আরে সত্যি নিজেই তো আমাকে বললো, সত্যি নিজেই আমাকে বলেছে যদি আমি তার সঙ্গে যদি আমার যোগাযোগ না হয় তাহলে যেন আমি আপুর সঙ্গে যোগাযোগ করি। তা আমি এখানে দাঁড়িয়ে ইশারা ইঙ্গিতে একটা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা কেউ তাকাচ্ছিলেন না। আমি ঢিল মেরেছি কিন্তু আমার মারার ইচ্ছা ছিল দেয়ালে তার মাথায় লেগে। আপনি আবার মিথ্যা কথা বলছেন। হ্যাঁ মিথ্যা বলতে বলতে না আপনি যান তো, যান আপনি যান, যান আপনি। আরে ভাই দাওয়াত করে নিয়ে এসে এভাবে অপমান, মানে তোমাদের শহরে কি আসলে ভদ্রতার কি খুবই অভাব এখানে? আপনার এত লেকচার আমার ভালো লাগছে না। আসো আসো সত্যি আসো।
কথা বলো না, কথা বললে তো পরে মাথা আরো ব্যথা বেড়ে যাবে, বুঝতে পারছো না কেন? চুপ করো তুমি। ভাইয়া, ভাইয়া তুমি এখনো সবকিছু জানার পরেও ফ্যাটম্যানকে কেন কিছু বলতেছো না? তোমার বোনের মাথা ফাটাই দিচ্ছে, কপাল ফাটাই দিচ্ছে, তুমি ওকে পিটায় কেন কোলবালিশ বানাচ্ছ না বলো? আরে ধুরো, কি যে ছেলে মানুষই করছো না, ও তো নিজে কোল বালিশ হয়ে রয়েছে, শুধু বালিশের ভিতরে তুলো নেই, মাংসপিণ্ড। দেখছো ভাইয়া, দেখছো তার বউয়ের কপাল কেটে গেছে, এখনো তার মজা নিচ্ছে সে। আরে আস্তে কথা বলে ব্যথা লাগবে, ব্যথা আরে, লাগবে। তুই শান্ত হ তো, আমি দেখতেছি। কি দেখবা তুমি? কেমনে দেখবা? কেমনে? তোমার বোনের ঢিল মেরে কপাল কেটে গেছে, দেখো কপাল কেটে গেছে, আর তুমি এখনো দেখা দেখার মধ্যে আছো। এখন তো ঘটনা ঘটাঘটির সময়। এ কইলাম তো আমি দেখতেছি রে বাবা। তুমি 1 ঘন্টার মধ্যে ওরে পিটাইয়া পঙ্গু হাসপাতালে পাঠাই দিবা। ইয়েস, শোনো, আমি তোমার জন্য এখনই ভালো দেখে ওষুধ নিয়ে আসছি, যাই। ও, ওরে আমার হাজবেন্ড রে, যে যে বাসায় থাকতে ঢিল মেরে আমার কপাল ফাটাই দিয়ে চলে যায়, উনি আমার হাজবেন্ডগিরি দেখাইতে আসতেছে। আরে তুই শান্ত হ না, কইলাম তো আমি দেখতেছি। কি দেখতেছে? দেখতেছে খালি দেখতেছি 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 শুনতেছি, কিছুই তো করতেছো না। হ্যাঁ, তোমার চোখে এত সমস্যা, চোখে ছানি পড়ছে? চোখেরটা মাথা ফাটার লগে লগে তোর তো মনে হয় ঘিলুও বাইরে গেছে রে। ভাইজান, আপনি এটা কি বলছেন? মানে ওর তো মাথায় এমনি গিলু কম, যদি বেরিয়ে যায় তাহলে তো কিছুই মনে রাখতে পারবে না, তখন তো উন্মাদ হয়ে যাবে। আচ্ছা কি, আচ্ছা ভাইজান, গিলু কি বাজারে মার্কেটে কিনতে পাওয়া যায়? কত করে কেজি? আমি কিনতাম তার মাথায় একটু পুশ করার জন্য। আমি তো এই যে আমাকে খুশি মারছো কেন? দেখো কি বলে। এই যে দেখেছেন কি যে ছেলে মানুষই করে না। রে তোরা না জিন্দগিতে মানুষ হবি না। তুমি যে কি তা করো না। তুমি যাও, এখান থেকে যাও তো, যাও যাও যাচ্ছি, যাও যাচ্ছি, যাচ্ছি বাবা, যাচ্ছি, যাচ্ছি বাবা। ভাই এটা কেমন কথা? ওই ফ্যাটম্যান বাসার ভিতরে আইসা আপনার মাথা ফাটাই দিয়া যাইবো, ওরা কিন্তু ছাড়া যাইবো না ভাই। আরে ছাড়া তো যাইবো না, ঠিক আছে, কিন্তু এখন কেমনে কি করো? ও আসছে তানার বাসায়, আবার থায় ড্যানির লগে। ড্যানির সাথে থাকে তো কি হয়েছে ভাই? কিন্তু ভাই ওদের আত্মীয় আপনার কাছে আগে না আপনার বোন আগে? আরে বেটা, কি কস না কস মাথা ঠিক আছে? অ্যাকশন নিমু না এটা তো কই নাই, কিন্তু নিতে হইব একটু অন্যভাবে। সব জায়গায় তো সব অ্যাকশন নেওয়া যায় না বেটা, বুঝছ না? কিন্তু ভাই আরেকটা কথা, আপনি কি ধর্ষকের চরিত্রটা করবেন? করা কি ঠিক হইব? আমি অনেক চিন্তা করে দেখছি ভাই, ঠিক হইব না, কোনোভাবেই ঠিক হইব না। তাইলে করুম না, আমি না করলে আমারে কেউ কি জোর করে করাইতে পারবো? আর সে কি জানে না আমার কথা শুই না 4 নম্বর সেক্টরের ওই রেল লাইন গুলা কাইপে উঠছিল, আর পাথুকলি উড়ে 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 দূরে যায় পড়ছিল। এ কথা কোয়েন না ভাই। আবে শোন, আমি যদি এখন একবার না করি তাইলে কি সেকেন্ড টাইম শেয়ার বলার সাহস পাইবো? পাইবো না তো। কিন্তু ভাই সমস্যা হচ্ছে আপনি সে একবারই তো কইতে পারবেন না। এমন বন চটকানা দিমু না বেটা, কালকা দেখ কোন লেভেলে নিষেধ করি। যা ভাই যা। ভাই, ও ভাই, ভাইয়ের খুব মন খারাপ না? তো প্রেমের ব্যাপারে মন খারাপ করলে হইব? প্রেম করতে হবে মনে করে মনোযোগ দিয়া, শক্তি দিয়া, সাহস দিয়া, উদ্দীপনা নিয়া। খুব প্রেম বিশেষজ্ঞ হয়ে গেছো তুমি। ওরা নিয়ে চিন্তা করো না, ওই বিশেষজ্ঞই হইতে পারবো, আর কিছু করতে পারবো না, সেই ভয় ওরা নিয়ে নাই। দূর ভাই, এটা আপনি কি করেন? আপনার প্রেমের সমস্যার সমাধান আগে করেন। আপনি কি এটা লয়ে ভাববেন না আপনি আউল ফাউল জিনিস লয়ে ভাবতেছেন? হ্যাঁ, ভাইবা তো লাভ নাই রে ড্যানি। কত আশা নিয়ে, কত ভালোবাসা নিয়ে আসছে, কিন্তু সে যে কোন লেভেলে আমার ভুল বুঝা বসে আছে, আমি চলেই যাই। আসলে প্রেম ভালোবাসা পাওয়া বা করার যোগ্যতা আমার নাই। ছোটবেলা থেকেই আমার কপালটা খারাপ।
তার সঙ্গে যুক্ত হয়েছে শরীর। কালকেই চলে যাবো। কি কোন ভাই আপনি এই অপরাধীর ট্যাগ লাগে আপনি যাবেন গা? আপনাকে জীবনও যেতে দিব না ভাই। আপনি নিজের মুখে খারাপ লোকের কথা কইবেন, তারপর আপনি যাইবেন। না রে। আমি জায়গা আমি যাওয়ার পরে বরং তুই কইস। না ভাই, এর দইব না ভাই। আপনি নিজ মুখে খারাপ করে কথাটা কইবেন, ঠিক আছে? আর আপনার বিরুদ্ধে যে পেশকিটা করছে, মানে যে গুটিটা খেলছে, ওরা খুঁজে বাই করতে হবে ভাই। এইটা না করে কিন্তু শাস্তি না দিয়া আপনি যাইতে পারবেন না। আমারও তুই খুঁজে বাই করিস, তুই শাস্তি। আরে বেটা, এই যুগের এরকম একটা মেয়ে, একটা স্মার্ট মেয়ে, অ্যাকাউন্টটা যে আমার না এটা বুঝলো না সে। তবে ভাই যেই হোক, ওরা খুঁজে বাই করে শাস্তিটা দিতেই হইব। আমি তো তোরে কইলাম তুই আমারে শাস্তিটা দিয়ে দিস। রবিউল ভাই শুনেন, তাহলে আমি কালকে সকালে চলে যাবো। ভাই আপনি মনে হয় আমাদেরকে ভুল বুঝতেছেন। ভুল বুঝি নাই রানহা, আসলে কিছু বাস্তবতা থাকে যেগুলো অস্বীকার করা যায় না, চাইলেও অস্বীকার করা যায় না। কিন্তু সেই বাস্তবতা তো ভাই আপনি বদলাই ফেলছেন। ভাই একটা রিকোয়েস্ট, আপনাকে আর কয়েকটা দিন থাকতেই হবে। আমি একটা খুব সুন্দর গল্প চিন্তা করছি এবং গল্পটাতে পুরাই আপনি। তাই নাকি? জি ভাই, শুট করব। আমি পরশু থেকেই শুট করতে চাই। ঠিক আছে, করো, শুট করো, আমার তো থাকার কোনো দরকার নেই। কি বলেন ভাই, আপনার তো থাকতেই হবে, মেইন কাস্টিংই তো আপনি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার পুরো গল্পটা হচ্ছে আপনার আর সুক্তির গল্প। এখন আপনার থাকতে হবে, প্রতিটা ডিটেইল আমাকে দিতে হবে ভাই। ভাই আপনি থাকলে আমারও সুবিধা আছে। চামচি করে আমাকে চামচাকে ছোট ভাই ক্যাডার করতে হবে। ভাই আমি স্ক্রিপ্টটা কালকে থেকে লেখা শুরু করব, আপনাকে থাকতে হবে। হ্যাঁ, লাগবে, ভালো করে লাগ। তাহলে তার সাথে আমার ব্যাপারটা তো কক্সবাজারে, সেটা তো তোমার কক্সবাজার যেতে হবে। হ্যাঁ, এটা একটু চিন্তার বিষয়। আমি চিত্রনাট্য এখানে নিয়ে আসবো। আর আমার নিয়ে টানা হেঁচড়াটা করো না। শরীরের মতো জীবনটাও আমার ভারী হয়ে গেছে, ভালো লাগে না। রবিউল ভাই, আপনি একদম অন্যরকম একটা মানুষ। আপনি বাস্তব যে মানুষটা, সেই মানুষটাকে আমি একেবারে পর্দায় নিয়ে আসতে চাই। ভেতরের মানুষটার যে স্বপ্ন আছে, চাওয়া পাওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটা কি দেখতে পারবে? পারবে না। পারবো ভাই, পারবো আমরা। আপনি শুধু আমাদেরকে কয়েকটা দিন সময় দেন প্লিজ ভাই, না করবেন না প্লিজ। হ্যাঁ ভাই, প্লিজ ভাই। Just take those old records off the shelf. I sit and listen to them by myself. Today's music ain't got the same soul. হ্যালো 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 হ্যালো, আর গোয়িং, কোথায় যাচ্ছেন আপনি? তার আগে আপনি কোনে যাচ্ছেন? Where I am going সেটা জেনে আপনার কাজ কি? What is this? তাহলে আমি কোনে যাচ্ছি সেটা আপনি আগে ভাগে জানতে চাচ্ছেন কিসের জন্য? I have nothing. I'm total free, আমার কোনো কাজ নেই, understand? তাহলে পরে জানতে চাচ্ছেন কিসের জন্য আপনি? Why follow me? ফলো করছেন কেন? Why? সেজন্য জানতে চাচ্ছি। ওরে কোপা শামসু, আপনি এটা কি করছেন? আপনি মামা মামা মামা, আপনি তো আমাকে আগে ফলো করছেন। Okay. I'm here. Standing here. আপনি কোথায় যাবেন জান? আমার কাছে ঠেকা পড়েছে। ঠিক আছে, আমি এখানে দাঁড়ালাম, আপনি জানতো? You are so চুলকানি, আপনার বেশি চুলকানি, বুঝতে পারছেন? আর আপনার কি দাউত একজিমা বিখাও সবই তো আপনার হয়ে রয়েছে। Disgusting. কিসের জন্য যে আপনার বাড়িতে আমি উঠেছিলাম? ওরে বাবা রে বাবা, এই আপনি করে যাচ্ছিলেন জানতো? বিশ্বাস করেন আপনার পাশে থাকতে আমার অসহ্য লাগছে, জানতো? আচ্ছা ভাইজান, আপনি কি সত্যি সত্যি স্কুলে হাই জাম্পে চ্যাম্পিয়ন ছিলেন নাকি ভাইজান? প্লিজ কোন ইরে হচ্ছে লাফালাফি দেখি। ঘটনা কি কত মারে? ঘটনার কি? মলম দিয়ে দিছি, একে সব চেলচেলা ঠিক হয়ে যাবে। আপনারা আবার আসছেন? ভাইয়া আছে, ভাইয়া আপনার দিকে এত ভালো লাগছে ভাই। কি অবস্থা আপনার শরীরে? বাতের ব্যথা কি ভাই? ইয়াল্লাহ ভাইয়ের পা গামার কাছে চুল গজায় আছে। এই কই যাইতেছেন বড় ভাই? আর তো আপনার কাছে যাইতেছি। আমাকে ভয় দেখাচ্ছেন, তাপ তোর মারবো একেবারে, পাইজলামি করেন। আমাকে চিনেন, আমি যদি আপনাদেরকে এখন একটা ধমক মারি, দুজনে এখন এখানে পেশাব করে দিবেন, বলে দিলাম।